শহরের কোলাহল থেকে কিছুটা দূরে মনের ভেতরের কোলাহলটাকেও একটু চুপ করানোর চেষ্টা। শুধু নিজের নিঃশ্বাস, নিজের ভাবনা আর চলন্ত গাড়ির জানলায় ধরা দেওয়া নীল পাহাড়ের রেখা। আমার যাত্রা শুরু হলো ঘাটশিলার পথে। প্রথমেই এলাম বুরুডি লেকে। জল একেবারে শান্ত, যেন সময়ও থেমে গেছে এখানে কিছুক্ষণের জন্য। তবে পাহাড়ে ঘেরা এই লেকটি কিন্তু একটি ম্যানমেড লেক। তারপর আমরা চললাম ধারাগিরি ফলসের পথে। সেখানে পৌঁছে স্থানীয় এক মহিলার পথ নির্দেশনায় শুরু হলো আমাদের ট্রেকিং। এই রাস্তায় হাঁটতে গিয়ে বারবার আমার মনে পড়ছিল আরণ্যকে পড়া কটা লাইন। এ এক আলাদা জীবন, যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নেই, সেসব বারমুখ খাপ ছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। তারপর দূর থেকে ভেসে এলো ঝর্ণার গর্জন। আরও একটু পাথুরে পথ হেঁটে দেখতে পেলাম ধারাগিরি ফলস। ঝর্ণা ঠান্ডা জলে পা রাখতেই ট্রেকিংয়ের সব ক্লান্তি এই গর্জনের সাথেই মিলিয়ে গেল। ঝর্ণাকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দিলাম আমাদের সর্বশেষ গন্তব্য ফুলডুংরি পাহাড়ে। পাথুরে সরু পথ বেয়ে ফুলডুংরি পাহাড়ের চূড়োয় গিয়ে পৌঁছালাম আমরা। সবুজে ঢাকা এই পাহাড়ের চূড়োয় বসেই নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুঁজে পেতেন নিজের গল্পের নানান চরিত্র আর প্লট। অরণ্যের দিনরাত্রি তারানাথ তান্ত্রিকের মতন গল্পের জন্মও যেন এই পাহাড়ের নীরবতার মাঝেই। এ পাহাড়ে দাঁড়িয়ে থেকে মনে হলো আমরা যেন শুধু পর্যটকই নয়, বরং গল্পের পাতার ভেতর দিয়েই হাঁটছি। একবার চোখ বন্ধ করলেই কানে ভেসে আসে কলমের শব্দ আর দূরে দাঁড়িয়ে থাকা বিভূতিভূষণের নিঃশব্দ উপস্থিতি। এবার সময় ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরার। ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে এই পাহাড়, জঙ্গল আর গল্পের শহর আমার মধ্যে কোথাও ঠিক থেকে যাবে, আর একদিন আবার ডাকবে ফিরে আসার জন্য।